আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অগ্রিম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে। ঈদ মোবারক। কারণ হচ্ছে আমাদের আর 2 দিন বাকি আছে, 2 দিন পরে হচ্ছে আমাদের এখানে ঈদ। আর আজকে ভিডিওটা হচ্ছে আমরা যারা মসজিদে কাজ করি, সৌদি আরবে মসজিদ ক্লিনারে কাজ করি, তারা সৌদি আরবে মসজিদ ক্লিনারে মানে রোজার মাসে আমরা কি কাজগুলো করে থাকি বেসিক, সেগুলো আজকে আপনাদের দেখাবো। আর যাদের মনে করেন জুম্মা মসজিদ, যাদের এখানে জুম্মার নামাজ হয়, তাদের বেসিক কাজগুলো কি, তো আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো। আর যারা মসজিদ ক্লিনারের কাজে আসতে যাচ্ছেন, বিশেষ করে ভিডিওটা তাদের জন্য। এখন মাত্র একটু আগে জোহরের নামাজ শেষ হয়েছে, প্রায় 2টার কাছাকাছি বাজে, আসরের টাইম হয়ে যেতেছে। আর এই যে যে জায়গাগুলো দেখতেছেন, এই পুরাটা মনে করেন ফুল হয়ে যায়। প্রায় 200-র উপরে মানুষ হয় এই জায়গাটার ভিতরে আপনার ইফতারির জন্য। 200-র উপরে মানুষ হয়। এটা এই জায়গায় রেখে দেন। कितना 10 है आज? 10 और कितना बच्चे हुए? 2। उत्तरी इतना ठंडा क्यों है भाई? हाँ? इतना ठंडा क्यों है? ए दरो 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 हाथ किलो नीचे मारा हाथ। रखो रखो रखो। আর আছে নি পানি কার্টুন লইতে হবে। টেডি দিয়ে লই যাও। টেডি লো, টেডি বার করো। ও संतरा रखो, बीच में ठंडा हो जाए। ओसे কোন হাগা দে আরে नहीं वो ठंडा नहीं है, गरम ही खाएगा क्या? मारना ओ छोड़ दिया। अच्छा तो पानी लेके जा। हाँ पानी लेके जा, पूरा तावान है आज, मालूम नहीं क्यों। मैं समझा किसी के साथ फाइटिंग करना है। नहीं नहीं फाइटिंग वाइटिंग छोड़ दिया हमने, हम अच्छा हो गया। हाँ 6টা নেন, কালকে তো 6টা नहीं ছিলেন। আগে দিকেও ভাইজান তোরা आ जाओ, एक बंदा 2 बंदा आ जाओ। একটা করে নেন, একটা করে নেন, একটা করে কষ্ট করে। তাবন নিয়ে গেছে, আমি আসতে পারতেছি না। क्या मैं तावान हो गया आज? उनको बोला चाचा को बुजुर्ग आदमी है, खड़े रहो उधर ही। कितना गया उधर? तीन गया, 3। भाई ज्यादा नहीं। हाँ आ जाओ बस, चलो। कितना 6 हो गया ना टोटल में? 6 ओके काफी है। 6 हुआ, देखो उधर कितना है। हाँ हाँ भाई तो साथ नहीं खड़ा छोड़ दो, अंदर दे दूंगा। দেশে 7 জন বয় দিয়েছি। কারণ সম করেন কি কাটেন আর কই নিব কাটে আর সাদে কই দিয়েছে আরেকজন। तुम पास क्यों दिया? पास क्यों दिया? मैंने मना किया तुमको। अभी क्या हो गया देखा, लफड़ा हो गया। अभी देखो फिर नाराज हो रहा है बंदा लोग। नाराज क्या भाई तो
क्या मिलेगा अल्हम्दुलिल्लाह तुम ले ना वो मिल गया हाँ क्या अल्हम्दुलिल्लाह बोलो गला क्या महाराज जी क्या मिल है কিসে क्या हो गया जो नहीं चाहिए नहीं चाहिए गलास 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 हो गया सब रिजेक्ट नहीं वाला नहीं चाहिए खलास जितना है इतना पहले बोला था दादा करने के लिए तुम नहीं डाला क्या करेगा एकदम पहुंचने से पहले साइन ले लिया मैं तो अकेले ही बनता है মানে যত খাবার আসতেছে ততই লাগতেছে বলার বাহিরে। এখানে প্রায় 250 মানুষ হয়েছে, 200 লোকের আয়োজন হয়েছে, দেন 50 লোক বেশি, মানে এতগুলা 50 জনের খাবার কেমনে ম্যানেজ করে। তো শেষ পর্যন্ত আমরা 5টা মানে সাহান আনছি, তো 5 সাহানও হয় না, আরও 5টা সাহান দরকার। তো 5 সাহান আনার পর এক একজনে কাড়াকাড়ি করে মনে করে নিয়ে গেছে। তো এটার জন্য সবাই রাগ হয়ে রয়েছে, কয় তোমরা এনে কে লেগে দিলে, তোমরা শুধু বাঙালি করে দাও, পাকিস্তানিরা দাও না, হিন্দিরা দাও না, এটা মানে তর্কাতর্কি শুরু হয়ে গেছে। তো তখন বুঝিয়ে গেলাম ভাই দেখ আমরা কি করবো, 5টা আইছে, আরও 5টা দরকার, যে আইছে সে এসে নিছে। তো এখন এটা হইতেছে রিজিকের উপরে ডিপেন্ড করে, এগুলো তো আমরা নিজেরা দিতেছি না, যা রিজিক আইব তাই খাইতে হইব, এটা নিয়ে ঝামেলা করে কোনো দরকারই নাই। তো এরপর লোকজন শোনে না, এখানে মানে প্রত্যেকটা রোজায় অনেক ঝামেলা হয়। তা এইটা মনে করেন কিছুই নেবে, আর রোজা রেখা সবার লগে চিল্লাচিল্লি করে অবস্থা পুরো খারাপ হয়ে যায়। আর যারা কাজ করে তাদেরকে মূলত ওই যে এইখানে আমরা এইখানেই করছি, আর এই যে এই প্লেটটা এটাই সাহান বলে, আর এই যে এখানে থাকে আপনার হলো রাইস আর হচ্ছে মুরগি, আর সবার জন্য রয়েছে তরমুজ আর হচ্ছে আপনার খেজুর, পানি, এগুলোই হচ্ছে ইফতার। এগুলো নিয়ে অনেক ঝামেলা, অনেক কারাকারি। আর আজানের টাইম প্রায় হয়ে গেছে, সবাই খাওয়া শুরু করে দিছে। তা আলহামদুলিল্লাহ ইফতার শেষ আমগো, আর প্রায় 200 লোকের মানে আয়োজন হয়েছে এখানে, প্রায় 200 লোকের আয়োজন আইছে প্রায় 250-র মতো, আরও বেশি। লাস্টে একটু কাবজা হয়ে গেছে, একটু ঝগড়া হয়ে গেছে মানে খাবার নিয়ে, প্রায় 30-40 জনের মতো খাবার পায় নাই, এটারে মানে একটু অনেক কাবজা হয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ রমজানে মনে করেন প্রচুর পরিমাণে চাপ যায় মসজিদে, যারা কাজ করে তাদের উপর প্রচুর চাপ যায়, যারা কাজ করে তারা বলতে পারবো মসজিদে কি একটা অবস্থা যায়। এখন আবার একটু পরে আপনার তারাফির নামাজ শুরু হয়ে যাব, আবার স্টোর থেকে পানি রাখতে হবে এখানে। তো আজকে অবস্থা খুবই খারাপ, মানে যত রোজা কমতাছে তত মানে শরীরের অবস্থা আরও মানে একবার বেহার হইতাছে। আজকে পুরো এনার্জি শেষ হয়ে গেছে, আগে মসজিদে কোনো কাজই করতে পারিনি আজকে। এখন একটু মসজিদে বাখর দিমু, ওই সৌদিরা যেগুলো ক্যারি করে দেয় কি আর মানে গ্রানের জন্য, এটা আমাদের বাংলাদেশে দেয় না, দিলে অবশ্য অনেক ভালো হইতো। দেন এই বাখরটা যদি আমাকে বাংলাদেশে দিত তাহলে অনেক ভালো হইতো। কয়লা ওই যেগুলো সীসা খায় না, সীসা সেম এগুলো। এই যে সীসা খায় এগুলো দিয়া, এই যেগুলা আর হচ্ছে মেন জিনিস হচ্ছে এই যেগুলো, এগুলা 1 কেজির দাম 10,000 রিয়াল, 1 কেজির দাম। এই যেগুলো আর এই যে পানি তারাফির জন্য, মানে তারাফির এই পয়রা মানুষ পানি খায়, তো মানে অধিকাংশ মসজিদে যাওয়া লাগে তারাফির পর পানি। আমাদের এখানে কালকেও রোজা হইব, কালকেও রোজা হইব, মানে ইশারের পর জানতে পারবো কালকে রোজা কি না।
আর হচ্ছে আজকে ইমাম আমার ডাক গিয়ে নিয়ে এই যে 2টা চালের বস্তা দিল, কয় কি নেই এগুলা তোর জন্য। তা আমি জিজ্ঞেসি কি লিখে, কয় কেমনি। আর এটার ভিতর হচ্ছে মহিলারা নামাজ পড়ে, এটার ভিতর হচ্ছে মহিলারা নামাজ পড়ে। মানে পানি দেওয়া শেষ, ইফতারিও করানো শেষ, এইটুদের সব কাজ শেষ। আর এখন বাকি রয়েছে শুধু এই কার্পেটের ভিতরে মেশিং মারা। আর এই যে এটা আছে মেশিনটা, এই যে এই মেশিন দিয়ে কার্পেট ক্লিন এখনো বাকি রয়েছে। এরপরে তো অজুখানা ক্লিন করা বাকি রয়েছে এখনো। আর এছাড়া টোটাল কাজ আমাদের শেষ। আর বেসিক এই কাজগুলো মনে করেন রমজান মাসে একটু মানে পরিশ্রম হয়ে যায়। আর রমজান মাসে বেতন টেতন কোনো কিছু বাড়ে না ভাই, যেই 300 ওই 300ই, আরও মসজিদ লইলে আরও বেতন। মানে কোম্পানি যে 300 ওই 300ই। আর যারা মসজিদে কাজে আসবেন অবশ্য বাহিরে পার্ট টাইম করার চেষ্টা করবেন। পার্ট টাইম করলে দেন আপনাদের ফায়দা মানে লাভ হইব, না হলে কিছু করার নাই। তাহলে ওই 2-4-5 বছরও মনে করেন যে টাকা দেবেন ওই টাকা উঠাইতে পারবেন না। যেরকম বর্তমানে আমি এই ধাম্মামে আসার পরে যেখানে মসজিদ দিছে, এই মসজিদে কাজ করার ভিতরে এ পর্যন্ত 1000 টাকা বাংলাদেশে পাঠাইছি। মানে 1000 4 মাসের ভিতরে 1000, তাহলে কত আসে? 30 টাকা রেট চলে 30,000, 29 টাকা রেট চলে 29,000, 32 টাকা রেট চলে 32,000, এর বেশি না। অবশ্য মসজিদে কাজে আসলে অবশ্যই পার্ট টাইম কাজ করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। আর এখানে প্লাস পয়েন্ট হচ্ছে আমার রুম ভাড়া, আমার কারেন্ট বিল, পানির বিল, এই 2টা জিনিস বেঁচে দিতে আছে। যদি আমি বাইরে কাজ করতে পারি তাহলে ওইটাই আমার জন্য মানে লাভ, ওইটাই আমার ওভার টাইম, ওইটাই আমার সব। আর এছাড়া এখানে যে বেতন ধরে তো মনে করেন খাইতেই চলে আছে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।